কোন মাকে যদি বলে যে মা তোর ফুত এত নষ্ট হইল কেমনে, তোর ফুত এত বড় অসভ্য হইল কেমনে, এক ওয়াক্ত নামাজ পড়ে না, আহা, সেই মা যদি একবার দীর্ঘশ্বাস ফেলে বলে ফেলে, ওই মা, ফুত তুই আমারে কি বেজ্জতি করলি, বলেন এটা যদি কোনো মা বলে ফেলে, তো এই অভিশাপ আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছতে কতক্ষণ লাগবে? বাপ যদি বলে ফেলে, ফুত তুই কেমনে আমার এত বড় বেইজ্জতি করলি, মানুষে কয় তুই আমার ফুত কেমনে হইলি? বলো বাবা, একটা ছেলে বল যাদের চুল এই কাটিংওয়ালা, সামনে কা বামে তোমরা যে ডিজাইনেবল, তো মুশরিকের চুল বাবা। খোদার কসম, আল্লাহ রাসূলের বিশুদ্ধ হাদিস, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আনিল কাযা, একটা আরবি শব্দ কাযাউন, কফ জা আইন। সাহাবারা জিজ্ঞেস করছে, ওয়ামাল কাযা ইয়া রাসূলুল্লাহ, এই কাযা মানে কি, যেটা আপনি নিষেধ করেছেন, নবীজি নিষেধ করেছে। তখন ব্যাখ্যা দিছেন যে কোন ব্যক্তি তার চুল একাংশ, কিছু অংশ একদম হলক মানে মুন্ডন করে ফেলা, কিছু অংশ রেখে দেওয়া, আল্লাহ রাসূল বলছেন এটা কাযা, এটা আল্লাহর নবী স্পষ্ট নিষেধ করেছে। আন ইয়াহলিকা বা'দাহু ওয়া ইয়াতরুকা বা'দাহু, কিছু অংশ হলক, কিছু অংশ কি রেখে। তাহলে এটা কি হুজুর এই চুল না? তুমি পুরা মাথা কামায় নাও, নাহলে পুরা মাথা চারদিকে সমান চুল রাখো, নয়তো পিছনে বাবরি রাখো। কিন্তু তোমরা এটা কি রাখছো বাবা? তোমরা বলো কার থেকে নিছো? সেলুন থেকে, নাফিদ থেকে, সিনেমার কোনো নায়ক থেকে, মোবাইলের কোনো ডিজাইন থেকে, ফুটবলের কোনো খেলোয়াড় থেকে?